চলেন দেখেন। ক জ আইন। হ্যাঁ ভাই, হাত তুলেছেন আশরাফুল ভাই, বলেন। মিউট খোলেন, মাইক খোলেন, মাইক অফ করা আছে, আমি শুনতে পাবো না। হ্যাঁ বলেন। বলছি আমাদের যে এই ক্লাসটা হচ্ছে, হ্যাঁ ক্লাসের পরে আপনারা যে ভিডিওটা ছাড়েন হ্যাঁ ওইটা আমার ওয়াইফকে পাঠিয়ে দিই, সেইটা দেখে করে চলবে তো এটা? হ্যাঁ, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সবাইকে পাঠান, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন? সবাই হ্যাঁ, শিখুক, আমরা তো এটাই চাই, জি জি, প্রত্যেকে আমি শিখে ওটাই নিক। করি এই যে। হ্যাঁ, হ্যাঁ, ওটা কালকে থেকেও বাড়ি শিখতে গেছিলাম পারবে। ওইটাই করেছি। বা যে জায়গাটা হ্যাঁ বুঝতে ওই পারবে না, আপনি সেই জায়গাটা ধরে ধরে বুঝিয়ে দেবেন, সেইভাবে শিখে নেন জি না। জি জি হ্যাঁ, জি, ঠিক আছে, এটা করি। মাশাআল্লাহ, খুব সুন্দর করছেন ভাই আমার। দোয়া করবেন ভাইয়ের জন্য। চলেন। ত তো অনেক মিস করা যাবে। জ আইন গইন ফা কফ কাফ। আলাউদ্দিন ভাই বসে আছেন, পড়েন না ভাই আমার। লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। চলেন এখানে, এই যে হা আপনারা এখানে দেখলেন, এটাকে বলা হয় ছোট হা। আর এর আগের সবকে আমরা একটা হা দেখেছিলাম, এইরকম দেখতে হয় না? তাহলে দুটো হা আছে আরবিতে। চলেন, দুটো হার কাজ কি আজকের একটু বলবো ইনশাল্লাহ। ছোট হা যেটা দেখলেন, এর আওয়াজটা হয় গম্ভীর আওয়াজে, হা হা, মোটা আওয়াজে। আর যেটা বড় হা, যেটা প্রথমে পড়ে এসেছেন আপনারা, ওটাকে বড় হা বলা হয়। তো ওই হাটার উচ্চারণ একদম হালকা হবে, হা হা, পাতলা হবে আওয়াজটা, হা। একটা হা আর একটা হা, বুঝে এসছে তাহলে? আমরা যেমন সূরাতুল ফাতিহা পড়ি নামাজে, আলহামদুলিল্লাহ, ওখানে কি আছে? বড় হা আছে। অনেকে আলহামদুলিল্লাহ বললে কিন্তু ভুল পড়া হবে। বুঝে এসছে তাহলে? কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ। বুঝে এসছে? চলেন, তাহলে এই দুটো হায়ের মধ্যে পার্থক্য রয়েছে। আর এখানে কফ আর কাফ, এই দুটোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলেন। দেখেন, কফ যেটা আছে, এটা মুখটা মোড়া আছে এইরকম, এসে নৌকো হয়ে উপরে দুটো নুক্তা আছে, এটাকে আমরা কি বলবো? কফ। আর লামের মতো দেখতে যেটা আছে, এটাকে বলবো কি? কাফ। একটা হচ্ছে কফ আর একটা কাফ। হুম, চলেন, মাশাআল্লাহ। আশা করি এটা বুঝতে প্রত্যেকটা ভাই বুঝে গেছেন। আর বেশি বেশি লিখবেন আপনারা, বুঝতে পারছেন? যদি কোনোটা বুঝতে না পারেন আমাকে জিজ্ঞাসা করবেন ক্লাসে, আমি আবারও বুঝিয়ে দেবো। আর যদি একান্ত আপনার তাও না বুঝিয়ে আসে, ইনশাল্লাহ আমি পার্সোনালেও আপনাদেরকে বোঝাতে, মানে আমরা সকাল 6:40 থেকে নিয়ে আর রাত 11টা পর্যন্ত প্রত্যেকটা ছাত্রদের সুবিধার্থে বসে থাকি, যাতে ছাত্রদের কখন কোন সমস্যা আসে, কখন কিভাবে তারা আহ, কোন জায়গায় প্রবলেম হয়, সেইগুলোকে আমরা ধরার জন্য, তাদেরকে শুদ্ধ করে দেওয়ার জন্য। চলেন। হ্যাঁ,
আলামিন রয় ভাই কিছু বলবেন?